যে বিশ্ববিদ্যালয়ে আবাসন সংকট, এই সংকট খুবই ভালো, খুবই গুড উইশ, সেটা ঠিক করতে চাই, কিন্তু মূল গোড়ায় যেটার কারণে এটা তৈরি হয় সেটা যদি ঠিক না করা হয় তাহলে এই সমস্যার কোনো সমাধান হবে না। সে জায়গা থেকে বিশ্ববিদ্যালয়ের উচ্চশিক্ষা ধ্বংসকারী যে ইউজিসি কৌশলপত্রের যে সুপারিশ, সেই সুপারিশে বলা আছে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে সরকারি বরাদ্দ ক্রমাগত কমাতে হবে, নিজস্ব অর্থায়নে সেটি চলতে হবে, বেতন ফি বৃদ্ধি, আবাসিক ডাইনিং চার্জ বৃদ্ধি, বিশ্ববিদ্যালয়ের অবকাঠামো ব্যবহার করে বিভিন্ন বাণিজ্যিক কোর্স চালু করা এবং আগামী 20 বছরে সরকারি ব্যয় 20% কমানো। এই যে বাজেটে আমাদের গবেষণা প্রতিদিন কমে যায়, এটার মূল কারণ হচ্ছে এই উচ্চশিক্ষা ধ্বংসকারী, ছাত্রদের ওপরে তার শিক্ষার ব্যয়ভার বহনকারী এই ইউজিসি কৌশলপত্র। এগুলো নিয়ে কিন্তু কেউ কোনো কথা বলছে না, বরং নতুন নতুন প্রাইভেটাইজেশন প্রকল্প ঠকানোর যে আইডিয়া তারা এই ডাকসুর মধ্য দিয়ে আনার চেষ্টা করছে। ফলে আমি স্পষ্টভাবেই বলতে চাই যে এই প্রাইভেটাইজেশন প্রকল্প ঠকানোর মধ্য দিয়ে আজকে যেই প্রান্তিক পর্যায় থেকে যে ছেলেটা পড়তে আসে তার উচ্চশিক্ষায় ঢোকার রাস্তাটাকে আপনারা সংকুচিত করেন। ফলে ডাকসুকে বলছি তো সর্বজনীন শিক্ষার হাতিয়ার, প্রতিরোধের হাতিয়ার। ফলে সেই দাবিটা আমি করছি এবং সেই জায়গা থেকে অন্যদের যুক্তিকে আমি খণ্ডন করে দিলাম। দ্বিতীয়ত, এই যে শিক্ষাকে দেখার যে দৃষ্টিভঙ্গি, আমার নির্বাচিত যে জিএস তিনি যদি ডাকসুর গঠনতন্ত্র অনুযায়ী বাংলাদেশের মৌল জিনিসগুলোর সাথে, যদি তারা আমার ডাকসুর গঠনতন্ত্র এবং বাংলাদেশের মৌল চেতনার সাথে সাংঘর্ষিক রাজনীতি করে, আমি তাদের সেই নির্বাচনকে বয়কট করব। এবং তিনি যদি আমাদের এই যুক্তির রাজনীতিটা করতে চান, তা আমি তাদের সাথে যুক্তির রাজনীতি